হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার ভিতরে আছেন, ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার ভিতরে আছেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে কাবার ভিতরে গেলেন। আমার নবী বলছে, ওগো চাচি চাচি কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আসাদ বলছে, নবী গো আমার একটা বাচ্চা হলো, পুত্র সন্তান জন্ম নিল, 3 দিন হয়ে গেল, কিন্তু 3 দিন ধরে চোখ খুলল না। আমার নবী বলছে, বলে চাচি গো আমার কোলেতে দিন। আমার নবী মুস্তাফা তিনি বাবা 1 লোটা পানি দিয়ে হযরতে আলীকে গোসল করায়া দিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। এদিকে ফাতেমা বিনতে আসাদ বলছে, বলে নবী গো আমার বেটা আলী তো পাক, তাইলে আপনি গোসল কেন দেওয়ালেন? পাক বলে তো কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন, নবী গো আপনি গোসল দেওয়ালেন কেন? আমার নবী বলছে, গো চাচি আমি যখন পর্দার আড়াল হয়ে যাব আমাকে আখের গোসল দেবে হযরতে আলী, তাই আমি 1 লোটা পানি দিয়ে আলীকে গোসল করাইয়া শোধ করে দিলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলে চাচি কদিন ধরে চোখ খুলে নাই? বলে 3 দিন ধরে। আমার নবী মুস্তাফা কোলে নিয়েছেন। বাবা কোলে নেওয়ার পর বাবাজি আমার নবীজি 2 ঠোঁট মোবারক হযরতে আলীর ঠোঁটেতে লাগিয়ে দিয়েছে, কপালে জমা দিয়েছে। আল্লাহর কি কুদরত! আলী বাবা চোখ খুলে আমার নবী মুস্তাফার চেহারা দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার আমার আলী তো 3 দিন ধরে চোখ খুলল না, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের চেহারা দেখলো না, কাবাকে দেখলো না, বাবাকে দেখলো না, বাবাজি গাছপালাকে দেখলো না, দেখলো সর্বপ্রথম কাকে? আমার নবীকে। একদিন আমার নবী মুস্তাফা হযরত আলীকে বলছেন বড় হয়ে যাওয়ার পর, মানে আলী আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো। বলে কি হুজুর? বলে তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলা 3 দিন ধরে চোখ খুলো না কেন? আলী বলছে, হুজুর আমি আল্লাহকে বলেছি, আল্লাহ গো যে নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব তৈরি হলো, আল্লাহ মার গর্ভেতে যাব ঠিক, কাবা ঘরে জন্ম নেব ঠিক, কিন্তু আমি সর্বপ্রথমে আখেরি জামানার নবীর চেহারা মোবারক দেখবো দুনিয়াতে গিয়ে। জোরে বলো। তারই জন্য নবী গো আমি সেই দিনকে চোখ খুলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আলীর পাওয়ার। জোরে বলেন। এখন আমার নবী বলতে চাচ্ছি, এই তো চোখ খুলেছে। বলে হ্যাঁ চোখ খুলেছে। এখন আমার নবী মুস্তাফা আলীকে নিয়ে বাইরে এসেছে, কাবার বাইরে। এখন আবু জাহেল বলতেছে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ আলী হলো আমার। কে বলছে? জি আবু জাহেল বলছে, নবী কি হয়েছে? এই আলী আমার ধর্মতে এসেছে। আমার নবী বলতেছে, বলে না 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 নাও, আলী হলো আমার। আমার নবী বলছে আলী আমার, আর আবু জাহেল বলছে না আমার ধর্মতে আলী এসেছে। আমার নবীজি বলতেছে, হে আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো চাচা আলী হলো আমার। তবে আবু জাহেল বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে আলীকে রেখে দিয়েছো, একটা বিষাক্ত সাপ যদি তাকে দংশন করে দেয় আলী তাইলে তোমার, আর দংশন যদি না করে দেয় জানবো যে আলী আমার। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি যখন বলতে যায় যাও আমার আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বল। বাবাজি মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ বলতেছি, বলো গো আমার নবীজি, আমার 10টা না 5টা না একটা সাথে লাল, আমার বেটাকে যে পাহাড়ের উপর রাখবেন, যদি তাকে সাপে ধ্বংস করে দেয় আমার বেটাকে পাবো না। আমার নবী বলছে, গো চাচি চাচি আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলতে চায়, চাচা
আবু জাহেল ঠিক আছে আমি যাই পাহাড়ের উপরে কে আসি দেখি আলীর পাওয়ার কত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের উপর আপনার রেখে দিয়ে আসা হলো। বিষাক্ত একটা সাপ গেছে বাবা হযরত আলীকে দংশন করার জন্য, কিন্তু বাবা হযরত আলীর শরীরটা সাপটা আপনার সঙ্গে সঙ্গে দেখতেছে। আলী আপনার কি করেছে, মাথাটা একটা হাত ধরেছে আর নেজের গোড়াতে একটা হাত ধরেছে, এমন ভাবে একটা টান দিয়েছে বাবা তরির মতো করে সাপটাকে দুই খণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চা কদিনের? আগো 3 দিনের বাচ্চা। 3 দিনের বাচ্চা যদি একটা সাপকে যদি চিড়ে দুই খণ্ডিত করে দিতে পারে, তাহলে বলুন না আলীর ক্ষমতা কত? কি ঠিক না? বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা যখন আলীকে পাহাড় থেকে নিয়ে আসলো, আবু জাহেল দেখে বাবা অবাক। কিন্তু আবু জাহেল বলছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আর একটা পরীক্ষা হবে। বলে কি? বলে আমরা যে দেব দেবতার পূজা করি ওই দেব দেবতার পায়ের মাটি হযরত আলীর কপালে তিলক বানাবো। যদি তিলক বানাতে দেয় তাহলে জানবো যে আলী আমার, আর যদি বানাতে না দেয় ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হচ্ছে আলী। ঠিক আছে দাও। আবু জাহেল আলীকে কোলে নিয়েছে, দেব দেবতার পায়ে যে আপনার মাটি থাকে ওটাকে নিয়ে বাবা যেমনই আপনার কপালে তিলক দিতে যাবে একটা টাইনে চড় মেরেছে আলী। জোরে বলেন একটা টাইনে চড় মেরে দিয়েছি বাবা, আবু জাহেলকে জমিনে বেহুশ করে ফেলিয়ে দিয়েছে। এখন বাবা আবু জাহেল জ্ঞান হারা হয়ে গেছে। অনেকক্ষণ পর বাবা আবু জাহেল বলতেছে ওগো ভাইরা আমি কোথায় জানো দাঁড়িয়ে আছে, নাম পর্যন্ত বা ভুলে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলতে চায় আবু জাহেল সামান্য 3 দিনের বাচ্চার হাতের চড়কে জায়গার নাম ভুলে যেতে পারো, আর তুমি বলছো আলী আমার। দেখো দেখো আমার আলীর পাওয়ার কত। হ্যাঁ আবু জাহেল শোনো গো, এ আলী খাইবারের যুদ্ধতে যুদ্ধ করতে যাবে, তবে শুনে রেখে দাও আলী হলো আল্লাহর বাগ। জোর বলে সুবহানাল্লাহ। আলী হলো আল্লাহর বাগ, আল্লাহর বাগ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন আবু জাহেল বলতেছে বলে তাই তো এটুকু বাচ্চা সাপটাকে দুখণ্ডিত করলো, একটা তার হাতে চড় খেয়ে যেন আমি জমিনে বেহুশ হয়ে গেলাম। জি আর একজনকে চড় খেয়েছিল জানেন? জানা আছে? আর একজন নবীর হাতে চড় খেয়েছিল কে? ফিরাউন। জি আর একজন নবীর হাতে চড় খেয়েছিল কে? আর একজন মনে আছে? এগুলো মনে রাখেন। আর একজন চড় খেয়েছিল কে? মালাকুল মাউত। কি গো? হ্যাঁ মুসা আলাইহিস সালামের জান কবজ করতে এসে বুঝলেন না, একটা থাপ্পড় দিয়ে একটা চোখ বাইরে করে দিয়েছে। আল্লাহকে বলছে আল্লাহ আমি আর জান কবজের ডিউটি নিব না। বলে কেন? দেখছেন না মুসা নবীর জান কবজ করতে যে আমাকে একটা থাপ্পড় দিয়ে আমার চোখ বাইরে করে দিয়েছে। আমার আল্লাহ বলছে মালাকুল মাউত শোনো, এবে যে জান কবজ তুমি করবে তোমাকে দেখতেই পাবে না। তখন থেকে আর কেউ মালাকুল মাউতকে দেখতে পায় না। কেউ যদি মারা যায় রাস্তাতে, এ মালাকুল মাউত তোমার নাম হবে না, বলে রাস্তাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেউ বলছে ক্যান্সার হয়ে মারা গেছে, মালাকুল মাউতের দোষ হয়? একটু জোরে বলেন না। আমরা বলে হায় হায় হায়, যদি রাস্তাতে জোরে গাড়ি না চালাতো সেটা মৃত্যুক না, সেটা যদি বিষ না খাতো তো মৃত্যু না, বলবো না। কিন্তু মালাকুল মাউতের দোষ হয় না। আমার আল্লাহ বলছে মালাকুল মাউত আর তোমার দোষও হবে না, আর তোমাকে কেউ দেখতেও পাবে না। তুমি যার জান কবজ করবা সেই তোমাকে দেখতে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি তাহলে বলুন বাবা যে মুসলমান, যার যখন মরণের টাইম হয়, মানুষ যখন আপনার মালাকুল মাউত যখন আসে, তার বলুন তার পিঠি চমকে কি চমকায় না? আর ইমানদার হলে খুশি হবে, বেঈমানদার যদি হয় তো আর পিঠি চমকাবে। বাবাজি সে দুনিয়া থেকে যেতে চাইবে না। জি এই মরণের সম্বন্ধে যদি ওয়াজ করতাম বা ওয়াজ করি তো অনেক বাবাজি অনেক কিছু আছে। তো বাবাজি যাই হোক, আমি জীবনটা বলার জন্য আপনাদের সম্মুখে ধরেছি। একবার মদিনার দিকে দিলটি লাগে ঝুমঝুম আজ দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আমি বহুত বড় লম্বা জীবনী আপনাদেরকে শোনাবো না কেন বাবা? হযরত আলিমা ফাতেমার জীবনী যদি বলতে যাই কমসে কম 5 রাত্রে লাগবে বাবা। কত? 5 রাত্রে লাগবে। আমি অত বলতে যাব না, মেন শব্দগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমার মা বোনদেরকে বলতে জগমা জননীরাও, আচ্ছা মায়েরা বাবা পর্দার আড়ালে আছে না নাই? আমি মায়েদেরকে লাস্টে বেলাতে 5টা পোশাকের কথা বলবো। আমার মা জননীদেরকে বলবো 5টার ভিতরে কোনো মা যদি একটা পোশাক পরে ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা জননী, যে রাত পর্যন্ত জালসা শুনবেন এই 5টা পোশাকের কথা শোনা যায়, আপনার জীবন বাবা ধন্য হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা আলীর বয়স যখন বাবা 20 বছর 5 মাস, আর খাতুনে জান্নাতের বয়স বাবাজি 15 বছর 5 মাস। আরো ছিল জীবন ছেড়লাম বাবা, বিয়ের ঘটনা হচ্ছে। আলীর বয়স কত? আলীর বয়স 20 বছর 5 মাস, আর খাতুনে জান্নাতের 15 বছর 5 মাস। খাতুনে জান্নাত দেখতে খুব সুন্দর। মক্কার সমস্ত বড় লোকেরা নবীকে বলে, হুজুর আপনার বেটির সঙ্গে বিয়ে দিবেন না? আর দেখবেন বাবা কোন মহিলা যদি দেখতে সুন্দর হয় তার বাড়িতে ঘন ঘন যায় কিনা। হ্যাঁ গো, তোমার বেটির সাথে বিয়ে দেবে না গো, বলে কিনা? এদিকে মক্কার সমস্ত বড় বড় লোকেরা নবীকে বলছে, নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতের সঙ্গে কি বিয়ে দেবেন? আমার নবীজি কোন বিয়েতে রাজি হন নাই। সাহাবীরা পর্যন্ত আমার নবীকে বলতে বলে, নবী গো আপনার বিটি ফাতেমার সাথে বিয়ে দিয়ে দেন। আমার নবীজি কোন মতে বাবা রাজি হতেন না। বেরাদার সবাই বাবা বীর পয়গাম দিয়েছে, কিন্তু বাবাজি নবীজি আমার রাজি হন না। একদিন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আপনার ময়দানে মিসপালক চলাতে যে বাবা ওই রাস্তাতে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। হযরত আলী মিসপালক চলাতেছে। এখন ওমর ফারুক বলছে, গো আবু বকর ভাই, মক্কার সবাই তো বীর পয়গাম দিয়েছে নবীকে, কিন্তু আলী তো একবারও পয়গাম দেয় না। চলো দেখি আলীকে বলি। ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন বাবা? হযরত আলীর কাছে গেলেন। যাবার পরে বলছো, গো আলী 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 গো, সবাই মক্কার বিয়ের পয়গাম দিয়েছে খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য, কাউরে বিয়েতে রাজি হয় নাই। ও গো আলী আলী, তুমি একবার যাও নবীজিকে বিয়ে পয়গাম দাও। হযরত আলী 2 চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। ওমর ফারুক ভাই, আমি এত গরিব আমার বিয়ে কথা বলতে নবীর সম্মুখে যেতে আমাকে কেমন যেন লজ্জা লাগতেছে। আমি কি করে আমি বিয়ে করব? আমার যদি একটা ভালো ঘর থাকতো আমি খাতুনে জান্নাতকে নিয়ে যেতাম, কিন্তু ওমর ফারুক আমি খাতুনে জান্নাতকে বিয়ে করে কোথায় আমি নিয়ে যাব, কোথায় রাখবো, এটা তো আমার চিন্তাধারা। এখন বিয়ে করতে গেলে তো টাকা পয়সা দরকার, আমার কাছে টাকা নেই, পয়সা নেই। আমি খাতুনে জান্নাতকে বিয়ের কথা কেমন করে নবীজির সামনে যাব? ওদিকে ওমর ফারুক বলছে, আলী গো, ও গো আলী, একবার তো নবীর দরবারে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী গো, একবার তো নবীর দরবারে যাও। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি জড়া বলছে, গো ওমর ফারুক ভাই, আমার একটা বাড়ি আছে, আমার শরীরটা অর্ধেক ঘরের ভিতরে থাকে আর অর্ধেক ঘরের বাইরে থাকে। ওই বাড়িতে খাতুনে জান্নাতকে আমি কি করে নিয়ে থাকবো? বাবাজি মুসলমান ভাইরা, ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে, আলী গো, একবার তো নবীজির দরবারে যাও, বীর পয়গামটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটু করে আমার নবীর দরবারে আসলেন। নবীকে সালাম দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। আমার নবী বলছে, আলী গো, কি ব্যাপার? ও টাইমের ভিতরে আমার কাছে হাজির হয়েছে কেন?
কেন? আমার নবী যখন এই কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথা নিচু করি বাবাজি, আব্বাজি মুসলমান ভাইয়েরও, হযরত আলী মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছে, আলী বলো কি তোমার খবর? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, বলো নবী গো, আপনি তো গায়েবের সংবাদদাতা নবী, আপনার কাছে আমি কেন এসেছি আপনি তো জানেন। নবী গো, আপনি তো ভালো করে জানেন। আমার নবী বলছে, বলে আলী তুমি আমার কাছে এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পয়গাম নিয়ে এসেছো। জোর বলেন না সুবহানাল্লাহ। আলী বাবা যখন আমার নবী যখন এই কথা বলেছেন, আলী বলছেন, নবী গো, আমি খাতুনে জান্নাতের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। হুজুর গো, আপনার বিটি ফাতেমার সাথে কি আমার বিয়ে দিবেন? এদিকে আমার নবী বলছে, আলী গো, মক্কার সমস্ত বড় লোকের ঘরে ঘরে মেয়েরা, আপনার ছেলেরাও আমার বিটি ফাতেমাকে বিয়ে করা পয়গাম দিয়েছিল। আমি কারোর সাথে রাজি হই না। কেন জানো? আলী গো, তোমার অপেক্ষায় ছিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। নারী দেবেন, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আলী, আমি তোমার অপেক্ষাতে ছিলাম। হবে না? সুবহানাল্লাহ। আলী, ঠিক আছে, বিয়ের পয়গাম যখন দিলা, তো আমি খাতুনে জান্নাতকে একবার বলি। ঠিক আছে। আলী চলে গেলেন। এদিকে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতকে বলছে, এ বিটি ফাতেমা। এখন মা ফাতেমা বলছে, আব্বা গো, আব্বা জান, আপনাকে পানি, ঠান্ডা পানি দরকার না, তেল গামছা দরকার না, আপনাকে পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে। আমার নবী বলছে, ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, আজকে তেল সাবানের আপনার প্রয়োজন নাই, পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে না। আজকে তোমার বিয়ের একটা পয়গাম নিয়ে এসেছি। বলে, কার বিয়ের পয়গাম? বলো গো, খাতুনে জান্নাত বীর পয়গাম এমন একজন তোমার স্বামী হবে গো, তিনি হবে খাইবারের যুদ্ধতে জয়লাভ করবে, উনি তোমার স্বামী হবে। আমার নবীজি খাতুনে জান্নাতের সামনে বলছে, আলী ও বিটি ফাতেমা, আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ওগো বিটি ফাতেমা, আমি হলাম ইলমের শহর, তার দরওয়াজা হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা, শুধু তাই নয়, আলী হলো আল্লাহর বাগ। ও বিটি ফাতেমা, সে তোমাকে বিয়ের পয়গাম দিয়েছে, তুমি কি বিয়েতে রাজি নাকি? এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা জানকে তো অনেকজন বিয়ে করার পয়গাম দিয়েছি, এইরকম তো কোনোদিন নাম করে না। তার মানে আমি বুঝে গেলাম, মা ফাতেমা বলছে, আল্লাহ গো, তার মানে আমি বুঝে গেলাম আলীকে আমার আব্বা জান পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আব্বা জান, আপনি বিয়ের আয়োজন করুন, আমাদের ঘরের মা বোনেরা, বাবা এখন নিজের পছন্দ নাইলে বাবা বিয়ে করে নাও। এখন কোন বাপ যদি বলে, বেটি তোমার জন্য একটা ছেলে খুঁজেছি, বলে, আব্বা তোমার খোঁজা তো হবে না, আমি চয়েস করব তারপরে গা। একটু যদি দেখতে কালা হয়, তখন বলবে যে, আব্বা গো, এই কালা ছেলেকে বিয়ে করব না। ও গো মা জননী, অনেক মহিলা বাবাজি চেহারার বাবা অহংকার দেখায়, কালো ছেলেকে গুলো পছন্দ করে, কিন্তু মা গো, কালোর ভিতরে আলো, যদি বিয়ে করো তুমি পাবে ভালোবাসার আলো। ঠিক না বাবা? যে মুসলমান ভাইয়েরও, সোনা মানিকেরও, সকাল হলো, আমার নবীর দরবারে হযরত আলীকে ডাকা হলো। বলে, আলী, তবে শোনা গো, আমার অনেক সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ে করে পয়গাম দিয়েছিল, তবে শুনে রেখে দাও, একটা প্রতিযোগিতা করব। বলে, নবী গো, কি প্রতিযোগিতা? বলে, প্রতিযোগিতা হবে কোরআনের প্রতিযোগিতা, যে ফার্স্ট হবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন
না সুবহানাল্লাহ। তখন বাবাজি যে সমস্ত সাহাবীরা নবীকে আপনার পায়গাম দিয়েছিল খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য, সমস্ত সাহাবীদেরকে বলা হলো, গো সাহাবীরাও যারা খাতুনে জান্নাতকে বিয়ে করতে চাও, একটা কালকে সকালবেলা কোরআনের প্রতিযোগিতা আছে, যেই কোরআন আগে খতম তুলতে পারবে সে খাতুনে জান্নাতকে বিয়ে করতে পাবে। সাহাবীরা কত আনন্দ। বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, সকাল হলো সমস্ত সাহাবীরা নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবী বলছো, গো সাহাবীরাও তোমরা আমার বেটি ফাতেমাকে বিয়ে করতে চাও? বলে জি হুজুর। তাইলে তোমরা কোরআন পড়তে লাগো, যার আগে কোরআনের খতম উঠবে আমি তার সাথে আমার বেটি ফাতেমার বিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, সমস্ত সাহাবীরা আপনার কোরআন পড়তে লেগেছে বাবা, কিন্তু হযরত আলী আসে নাই। হযরত আলী আসে নাই। 1 ঘন্টা হয়ে গেল আলী আসলো না, 2 ঘন্টা হয়ে গেল আলী আসলো না। বাবাজি 3 ঘন্টা পর আলী টুক 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 করে নবীর দরবারে এসেছেন। আমার নবী বলছে, আলী গো তুমি কি আমার বিটি ফাতেমাকে বিয়ে করবে নাও? বলে জি হুজুর করব। তাহলে খতম তুলে দাও, যে আগে খতম তুলবে আমি তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। বাবাজি আপনার হযরত আলী আপনার পড়তে লাগলেন। বাবা পড়তে পড়তে কোরআন কিছুক্ষণ পর হযরত আলী বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো নবীজি, ও গো দয়াল নবীজি, আমার আগে খতম উঠে গেছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সাহাবীরা বাবা অবাক, এ কেমন করে হতে পারে? আলী তো 3 ঘন্টা পর আসলো, আমরা 3 ঘন্টা আগে লেগেছে। আগো একটা আপনাদের কথা বলি, 2টা হাফেজ ধরেন সকাল 7টার সময় লেগেছে, আর 2টা হাফেজ ধরেন 9টার দিকে লেগেছে, তাহলে কার আগে খতম উঠবে? কার আগে উঠবে? কার আগে উঠবে? যে 7টা থেকে যে লেগেছে তার আগে তো উঠবে। জি, কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, সাহাবীরা বলতেছে কি ব্যাপার, আলী তো প্রায় 3 ঘন্টা পরে এসেছে, তাইলে আলীর খতম উঠলো তাড়াতাড়ি কিভাবে? এখন সমস্ত সাহাবীরা বলছেন, নবী গো আলী তো 3 ঘন্টা পরে এসেছে, আমাদের আগে খতম উঠতে পারে কি করে? আমার নবীজি বলতে আলী গো তুমি বলছো খতম উঠে গেছে, তাইলে আমার সাহাবীদেরকে তুমি বুঝায়া দাও দলিল সহকারে। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো নবীজি আপনি তো বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া যায় একটা খতমের সওয়াব পাওয়া যায়। এইটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। নবী গো ঠিক কিনা বলেন? আমার নবী বলছে, হ্যাঁ আলী ঠিকই বলেছো। কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ কেউ যদি 3 বার পড়ে নাই, আমার আল্লাহ বলতেছে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। হযরত আলী বলছে, নবী গো আমি শুধু একটা খতম তুলি নাই, আমি আলী জানো 111টা খতম তুলেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, এ সাহাবীরা তবে শুনো গো, দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। ওগো আমার সাহাবীরা, আমি তো বলেছি আগে খতম যে তুলবে, আমি তো এটা বলিনি যে সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শেষ করতে হবে। আমার নবী বলেছেন খতম আগে যে তুলবে। এ আমার সাহাবীরা দেখো আলী আগে খতম তুলে দিয়েছে, আমি আলীর সঙ্গে আমার বিটি ফাতেমার বিয়ের দিন ধার্য ঠিক করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে আমার নবী আলীকে ডেকে বলছে, আলী গো বিয়ে করতে গেলে কত টাকার প্রয়োজন, ওগো আলী একটু টাকার ব্যবস্থা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
তিনি আপনার কি করেছে বাবা? তিনি আপনার দুই চোখের পানি কান ঝরিয়ে ঝরিয়ে কান্না করছেন, নবী গো আমার কাছে বিয়ে করার মতো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা ধন দৌলত কিছু নাই। আমার নবী বলছে, আলী তোমার কাছে যুদ্ধ করা তো ঢাল আছে, আলী গো ওই যুদ্ধ করার ঢাল কেন মদিনার বাজারে নিয়ে যাও, মদিনার বাজারে নিয়ে গিয়াও ওগো আলী 480 দিরহামে ওই তোমার ঢাল খানা বিক্রি করবা, তাইলে তোমার বিয়ের সব খরচা হয়ে যাবে। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে ঢালখানা মদিনার বাজার নিয়ে গেলেন। বাবা সারাদিন মান বসে আছে, আলীর কেউ বাবা ঢালখানা কিনে নাও। ওই রাস্তা দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দিয়ে এসেছেন আলীর সঙ্গে সাক্ষাৎ। এ আলী কি ব্যাপার, কি করতেছ? বলো গো ওসমান গনি ভাই, আমি আমার ঢালখানা বিক্রি করার জন্য মদিনার বাজারে এসেছি। বলে আলী তোমার ঢাল বিক্রি করবে কিসের জন্য? এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো গো আলী তুমি ঢাল কিসের জন্য বিক্রি করবে বলো। এদিকে ওসমান গনি বলতেছে, আলী বলো বলো বলো। এদিকে আলী বলছো, গো ওসমান গনি ভাই আপনার আমার নবী মুস্তাফা ছোট কন্যা খাতুনে জান্নাতের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যাও, তার জন্য টাকা পয়সা না ঢালটা বিক্রি করে খাতুনে জান্নাতকে আমি বিয়ে করতে যাই। ওসমান গনি বলছে, বলে আলী তোমার ঢালের দাম কত টাকা নিবা বলো? বলছে 480 দিরহাম নেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যে ওসমান গনির বাড়িতে ঢালের উপর ঢাল পড়ে আছে, ঢালের অভাব নাই হযরত ওসমান গনি বাড়িতে, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে টাকা পয়সা জমি জায়গার মালিক আমার আল্লাহ খুব বানিয়েছিলেন হযরত ওসমান গনিকে। ওসমান গনি কে? আমার নবীজির জামাই। জি আমার নবী মুস্তাফার দুই কন্যার সাথে বিয়ে দিয়েছিলেন এই ওসমান গনির সাথে, তার জন্য তো তিনার টাইটেল হয়েছে হযরত ওসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বলতেছে, বলে আলী আলী তবে শোনো এ ঢালখানা আমি কিনে নিতে চাই। 480 দিরহাম আলীকে দিলেন। বাবা ওসমান গনি আলীটা আপনার ঢালখানা নিয়ে নিলেন। বাবা আলীর কত আনন্দ কত খুশি, বলে আল্লাহ গো খাতুনে জান্নাতের সাথে আমার বিয়ে হবে, এটা তো নসিবের ব্যাপার। বাবা আনন্দতে আপনার টুকটুক টুকটুক করে বাবা এগিয়ে যাবে কি। ওসমান গনি বলছে, আলী দাঁড়াও, অত চটপট চটপট করছে কেন, একটু জলদি করে আমার কাছে আসো। বলেন ওসমান গনি, আচ্ছা তুমি যে আমার কাছে ঢালটা বিক্রি করলা, আচ্ছা ঢালের মালিক কে? তা আলী বলছে, কেন আপনি? তো ওসমান গনি বলছে, তাহলে ঢালখানা আমি যা ইচ্ছা তা করতে পারি তো? জি আপনি করতে পারেন। ঠিক আছে। বলে ওগো আলী, আলী গো ঢালের মালিক হলাম আমি। আলী বলতে যাবনি। ওসমান গনি বলছে, আলী গো তাইলে আমি যা ইচ্ছা তা করতে পারি? বলে হাও। ওসমান গনি বলছে, আলী গো এ ঢালখানা আবারও তোমাকে আমি দিয়ে দিলাম। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত খুশি রে বাবা, এত খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার টুকটুক টুকটুক করে নবীর দরবারে যাচ্ছেন। আমার নবী বলছে, বলে আলী ঢাল বিক্রি করেছো? বলে জি হুজুর করেছি। তাহলে আলী তোমার কাছে ঢাল কোথা থেকে পেয়েছো? বলে হুজুর গো আপনার জামাই ওসমান গনি আমার কাছে 480 দিরহাম দিয়ে আমার ঢালখানা কিনেছিল, কিন্তু নবী গো ঢালখানা কেনার পর আবার আমাকে দান করে দিল। আমার নবী বলছে, বলে আলী তাহলে আমি বুঝে গেলাম আমার জামাই ওসমান গনির এই বিয়েতে রাজি তিনিও আছে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বলতে জগো বিটি ফাতেমা তোমার সাথে হযরত আলীর বিয়ে জোর বলেন।
তোমার সাথে হযরত আলীর বিয়ে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সমস্ত সাহাবীদেরকে আপনার দাওয়াত করেছে। বাবা হযরত ওসমান গনি আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছেন, তালহা আছে, জুবাইর আছে। বাবাজি সমস্ত নবীর সাহাবীরা এক জায়গাতে আরাম করতেছে। এখন বেরাদার ওমর ফারুক বলতেছে, গো নবীর সাহাবীরা, আজকে খাতুনের জান্নাতের বিয়ে, আজকে খাতুনের জান্নাতের বিয়ে। আচ্ছা বলো না, বলো না, খাতুনের জান্নাতের বিয়েতে কে খাসি জবাই করবা? কে খাসি জবাই করবা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীর সাহাবীরাও, আমি খাতুনের জান্নাতের বিয়েতে দুটো খাসি জবাই করব। খাসি জবাই করা হলো। বাবাজি বিয়ে, এই যে বিয়ের ঘটনা বলতে গেলে কমসে কম বাবা এখানে 2 ঘন্টা আছে, এখানে 2 ঘন্টা হলো। বাবা হযরত আলীর সাথে মা ফাতেমার যখন বিয়ে হলো, বিয়ে যখন হলো, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার পর একদিকে চুপচাপ বসে আছে। উসমান গনি বলতে, জাল্লা গো, কি ব্যাপার? আলী বিয়ে করেছে জান্নাতি রানী খাতুনে জান্নাতকে, তাহলে আলীর ওই জায়গাতে মন খারাপ করে বসে কেন? এখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন, যাওয়ার পরে বলছো, গো আলী, কি ব্যাপার? নতুন বিয়ে করেছো, তোমার বিবির কাছে যাবো, কিন্তু তুমি এই জায়গাতে বসে আছো কেন? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 চোখের পানি জড়া বলছে, বলো গো উসমান গনি ভাই, আমি খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, কিন্তু আমার থাকার মতো ঘর না, আমি কোথায় নিয়ে যাব খাতুনে জান্নাতকে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো আলী, আমি তোমাকে একটা ঘর দিয়ে দিলাম, লাও চাবি নাও। বাবাজি একটা ঘরের চাবি জানো বাবাজি হযরত আলীর হাতে আপনার দেওয়া হলো। দেওয়ার পরে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতকে নিয়ে আপনার ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা ঘরে ঢোকে, ঘর থেকে বাইরে আসো, আবার বাইরে থেকে ঘরে যায়। ঘরে বাবা ঠিক মতো আপনার বসে নাই। এদিকে উসমান গনি বাবা নজর করে দেখতে যে কি ব্যাপার, আলীর ঘর তো খোলা আছে, একবার আলী বাইরে যাচ্ছে, একবার ভিতরে আসছে, ব্যাপারটা কি তো বুঝতে পারলাম না। উসমান গনি বলছে, গো আলী, কি ব্যাপার? ঘরের ভিতরে বারবার বাড়াচ্ছ কেন, বাইরে আসছো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো উসমান গনি ভাই, আমি আপনার কাছে এটা জানতে চাই। বলে কি? বলে ঘরের চাবিটাও কাল সকাল পর্যন্ত দিলে না কিয়ামত পর্যন্ত দান করেছেন? উসমান গনি বলতেছে, বলে আলী গো, আমি তোমাকে এই ঘরটাও জানো কিয়ামত পর্যন্ত আমি দান করে দিলাম। ওগো চাঁদ, জোরে হবে না সুবহানাল্লাহ, ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারাও মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে
কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়েরও এই সোনামানিকেরও চলুন বাবা যে এগিয়ে যাই। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ঘরের ভিতরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে বলতে জগো বিবি ফাতেমা আমি তোমার কাছে তিনটা ওসিয়াত করব, তোমাকে তিনটা শর্ত মেনে চলতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বলো গো স্বামী কি তিনটা ওসিয়াত বলো। হযরত আলী বলছো গো বিবি ফাতেমা আমি তোমাকে যেটা খাওয়াবো তুমি সে খাবারটা খেয়ে থাকবা, বাইরে কাউর সামনে বলা যাবে না। তখন বলতেছে বলে স্বামী গো দ্বিতীয় নাম্বার কি কথা? হ্যাঁ বিবি খাতুনে জান্নাত আমি তোমাকে যেটা পড়াবো সেটা পড়াইয়া থাকবা। তিন নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না। জোরে বলেন এটা কার আদেশ? আচ্ছা এখনকার কোন স্বামীরা যদি বলে বউকে কাল থেকে সকালে আমার হুকুম বাড়াবি না, তা থাকবে? জি তখন বলবে থাকো তোমার বাপের বাড়ি চললাম আমার নিজের বাপের বাড়ি, তোমার মতো স্বামীর দরকার নাই, দরকারে তোমাকে ডিভোর্স দেব, দরকার আর একটা বিয়ে করব, কিন্তু মেলাতে ঘোরা ছাড়বো না। কি আচ্ছা না কিন্তু মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, তার নাম হলো খাতুনে জান্নাত। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও খাতুনে জান্নাত কার নাম? কোনোদিন কোন হিংসা করত না, কারোর সঙ্গে ঝগড়া করত না, তার নাম হলো খাতুনে জান্নাত। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও খাতুনে জান্নাত কার নাম? ও ভাই মা খালা গো খাতুনে জান্নাত হলো ওনার নাম। জীবন কোনদিন স্বামীর সঙ্গে ঝগড়া করে না, তার নাম হলো খাতুনে জান্নাত। যে খাতুনে জান্নাত কার নাম? জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনদের বাবাজি জীবন সিরিয়াল কাজা নাই। যে বাবা জালসা শুনতেছে সকাল যেমন হবে তখন আপনার মোবাইলে আপনার সিরিয়াল বের করে দিল। বাবা যে মুসলমান বাইরেও সিনেমা দেখতে লাগলো, মেলাতে টেলা খেতে লাগলো, কিন্তু মায়েদেরকে বলবো গো মা জননীরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, মরার পর জান্নাতি হওয়া যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও যেই মা ফাতেমা জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, ইনার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না? আর এখনকার আমার মা বোনেরা নমাজ না নমাজ, হায় হায় কি নমাজ পড়ছে রে বাপ। এদিকের মায়েরা এসার নামাজ পড়তে গেলে বাবা যে ঢিলে ঢিলে মরে যায়। হ্যাঁ আর খাতুনে জান্নাত কি করতেন? সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেন। যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল মসজিদে নববীতে আযান দিতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলতে বলে আল্লাহ গো রাতটা আপনি এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন বলল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও। জোর হবে না? সুবহানাল্লাহ। মন যদি
দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদি করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, সুবহানাল্লাহ। আরে জালসা সোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে কানো সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি স্বামীর কথা তিনটাই মেনে নিল। জোরে কানো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ছিল খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ। কিন্তু কিছুদিন থাকার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু প্রায় 3 মাস যখন বিবাহ হয়ে গেল, তো হযরত আলী এক জায়গাতে বসে বসে মন খারাপ করে দু চোখের পানি ধরাচ্ছে। আমার নবীর সাথে আছে হযরত বেলাল, আমার নবী বলছে বেলাল দেখো তো আমার জামাই আলী কি করছে ওখানে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি টুটু করে আপনার গেলেন, যাবার পরে বলতেছে বলো গো আলী কি ব্যাপার মন খারাপ করে বসে। হযরত আলী বলছে বলে বেলাল গো আমার বিবি খাতুন জান্নাতকে আমার যে বাড়ি আছে ওই বাড়িটা নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিয়ে যেতে চাই। বলে ভালো তো খবর, খুশির খবর, কেননা প্রত্যেকটা মহিলারা শ্বশুর বাড়ি যাবে এটাই তো মহিলাদের খুশি দেখি গো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত বেলাল এসে নবীকে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব। ওগো নবীজি গো আপনার জামাই আলী খাতুনে জান্নাতকে নিয়ে যাবে তিনার বাড়িতে। বলে এটা তো খুশির খবর। আমার নবী বলতেছে গো বেলাল মদিনার বাজারে যাও, যাওয়ার পরে কিছুটা খেজুরের গুড় নিয়ে এসো। নিয়ে আসা হলো, বাবাজি একটা মিষ্টি খাবার তৈরি করলেন, হযরত আলীকে বসালেন, মা ফাতেমাকে বসালেন। বাবাজি দুই জামাই বেটিকে একটু মিষ্টি মুখ করালেন, করার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করছে। গো বেটি ফাতেমা আজকে যদি তোমার মা থাকতো গো কতই না তোমার আনন্দ হতো। ও বেটি ফাতেমা গো আজকে তোমার যদি নানি থাকতো কতই না আদর হতো। বাবা যে মুসলমান ভাইরা
এ সোনা মানিকের এদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছেন, দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতেছেন। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, এ সোনা মানিকের এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ, আমার আব্বা জানের দুই চোখ দিয়া পানি বেরোতে যাও। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কেরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই বাবা, আচ্ছা বলুন বাপ বেটির মধ্যে ভালোবাসা হয় কয় না? দেখবেন বেটিরা কিন্তু বাপকে খুব ভালোবাসে, কি বাসে না? বেটিরও হয় বাপের দিবানা, আর ছেলেরও হয় মায়ের দিবানা, কি গো ঠিক? জি, তাই তো দেখা যায় বাবা যে মুসলমান সোনা মানিক আমার মা ফাতেমা বলছে, আম্মা গো, আপনাকে আমি একবেলা দেখতে না পেলে আমি খাতুনের জান্নাত থাকতে পারি না। আমার নবী বলছে, বেটি ফাতেমা তোমাকে একবেলা না দেখলে আমিও নবী থাকতে পারি না। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজির 4 কন্যা ছিল, কটা গো? রুকাইয়া, জয়নাব, কুলসুম, ফাতিমা। এই 4 জন হচ্ছে নবীজির 4 কন্যা। জি, এই 4 কন্যার মধ্যে খাতুনে জান্নাত হচ্ছে সব থেকে ছোট কন্যা, খুব ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন কারেন্টের ভয় শুনেছেন। আর এখনকার বাবা যে মেয়েরা, কোন বাপ যদি বলে বেটি এটা কর না, তো বাবা বেকা হয়ে ওটাই করছে, কি করছে না? এই মা খারাপ, চিল্লাচিল্লি কম করেন। মহিলাদের গলার আওয়াজ হবে নিচু, কি ঠিক না? মহিলাদের গলার আওয়াজ হচ্ছে নিচু। আর আজকালকার মহিলারা বাবাজি এমন ভাবে চিল্লাচ্ছে বাবা, স্বামীকে সবসময় বাবাজি পায়ের তলাতে রাখছে, কি ঠিক না? এখন বাড়ির মালিক কিন্তু টাকার মালিক, এখন বাড়ির বউ মারা হচ্ছে টাকার মালিক, কি ঠিক না? সব জায়গাতে বাবাজি মাস্তানগিরি চলে, কিন্তু বউর কাছে মাস্তানগিরি চলে না। হ্যাঁ, চলবে চলবে সব জায়গাতে, এখানে ওখানে করলেন, ঝামেলা করলেন, কি করলেন, যখনই বাবা যে আপনার বউর কাছে চলেছে তখনই ম্যাও হয়ে গেল। আর কিছু বউর উপর তো কোনো কথা চলবে না। চলবে? যদি চলে তাহলে 4 দিন খাবার বন্ধ, শিখে মরতে হবে, ঠিক না? বলে বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, আসুন নবীকে মোহাব্বত করবেন। এই মা খালা, আপনারা খাতুনে জান্নাতের মতো নারী হবেন। এই যে মায়েদের দিকে এখন চালিয়ে গেছে, এখন যা খাবে না জীবনে শুনবে, বলেন তো? জি বাবা জি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ কো বলতেছে, জন্ম আমারি নবী যোগে, আমার সাথে সাথে বলেন তো, একটু ঘুমটা ভাঙবে, বলেন জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন। দিন
কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ। ঠিক কিনা বলেন? কি ঠিক দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন তো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি, তা আপনাদেরকে বলতেছে বাপ, একটু নামাজ পড়তে হবে না? হবে না? জি, নামাজ হচ্ছে জীবনের সঙ্গী সাথী এবং নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ঠিক না গো? আমরা নামাজ পড়ছি বাবা, ফজর পড়ছি জোহর নাই, জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব নাই, আর মাগরিব পড়ছি তো এশা নাই। এই তো আমাদের নামাজ পড়া। জি, আর নবীর সাহাবীরা কখনো তিনি নামাজ কাজা করতেন না, সব সময় পাবন্দী হয়ে নামাজ পড়তেন। ভোরবেলা তো মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, যারা সেনা ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, তোরাই মসজিদ চালা। কি গো? জি, এক মোড়লের গরু বাবা, এক মোড়লের গরু কি করে জানে? এক মোড়লের গরু বাবা যে মসজিদে চলে গেছে। জি, মোড়ল গরু মসজিদে যখন গেছে, যাওয়ার পরে বলছে বেরাদার, ওই গরুটাকে তো মসজিদে লাইদে দিয়েছে। এখন সব মুসল্লিদের রাগ, এই কে পাইকাই মসজিদে কে যেন কোন গরু তো মানে লেদে দিয়েছে মনে হয়। তো মুসল্লিরা বলছে যে এটা মোড়লের গরু, তো বিচার হবে আজ মোড়লের উপরে। বিচার বসিয়ে দিল, বুঝলে? বিচার বসিয়ে দেওয়ার পরে বলছে, এই মোড়ল, আপনি জানেন না যে মসজিদের ভিতরে গরু তো লাইদে দিয়েছে, আপনি মসজিদটাকে গরুটাকে ঠিকভাবে বাঁধতে পারেননি। তো মোড়ের উপর যায়, পাগলা, গরুকে বুদ্ধি আছে, দেখদিন আমার বুদ্ধি আছে, আমার কোন মসজিদে দেখেছিস? মোড়ল বলছে যে আমার বুদ্ধি আছে, আমাকে কোন মসজিদে দেখেছিস? আমার গরুর বুদ্ধি নাই বলে মসজিদে গেছে। তাহলে ওর মতন মোড়ল পাগলা কেউ আছে বলে? জি, আপনাদেরকে বলতে চাই যে আমরা নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক, আমরা মরার পরে জান্নাতি হব কি হব না? বলে ইনশাআল্লাহ। বাবা মুসলমান, এ সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই বাবা, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া জরুরি। এদিকে বেরাদার আমার নবীজি বলছো, বিটি ফাতেমা, তুমি যখন শ্বশুর বাড়ি যাতে যাও, তাইলে তোমাকে একটা নয়, দুটো নয়, 10টা মান দেব। আপনারা বিটিদেরকে মান দেন কি দেন না? কি দেন না গো? মাইন মাইন মান মানে বুঝেন না? যা বাবা, মাইন মানে বুঝে না করে। এই যে বিটির বাড়িতে সব জিনিসপত্র দেয় না, কি বলবেন? বিদায় করে না বেটিদেরকে। তো আমার নবীজি বলতে গো বেটি ফাতেমাও, আমি 10টা তোমাকে উপহার দেব, এটা তোমার বাড়ির কাজের জন্য। দেখেন না,
বাপেরা কত বেটিদেরকে বাবা যে ছাপ্পর খাট দেয়, তোষক দেয়, গদি দেয়, ল্যাপ দেয়, বালিশ দেয়, বাবা হাড়ি কলসিতে দেয় না। তাই আমার নবী বলতেছে, বলে বেটি ফাতেমা আমি তোমাকে 10টা জিনিস দেব। বলে আব্বা গো কি কি দিবেন বলেন। লো বাবা যে এখনকার মহিলা হলে পরে বাবা একটাও নিবে না। নিবে? খাতুনে জান্নাত কে দিয়েছিলেন বাবা? একটা যাই নামাজ। আমার নবী বলছে, গো বেটি ফাতেমা তোমাকে যাই নামাজটা দিলাম এই কারণে, বেটিকে কোনোদিন নামাজ কাজা করবে না। মা শ্বশুর বাড়ি যাচ্ছ, নামাজ কাজা করবে না, নামাজটা সঠিক পড়বে বেটি ফাতেমা। তখন আবার আমার নবী বলছে, বেটি ফাতেমা একটা তোমাকে বদনা দিলাম উজু বানাবার জন্য। বাবা যে তাহলে কটা হলো? দুটা হলো। 3 নাম্বার হচ্ছে বাবাজি জাতা। জাতা দেখেছেন? ওই জাতা দিয়েছিলেন। এখন পর্যন্ত খাতুনে জান্নাতের বাড়িতে ওই জাতাটা এখনো আছে। জি বাবাজি মুসলমান ভাইরাও, 4 নাম্বার হলো বাবাজি মুসলমান একটা বাবাজি দড়ির খাট। দড়ি খাট দেখেছেন না? দড়ির খাট। তাহলে কটা হলো? 4টা হলো। তারপরে 5 নাম্বার হচ্ছে বাবাজি আপনার নারকেল গাছ, আপনার কিনা খেজুর গাছের ছোবড়া দিয়ে আপনার একটা তোষক বানাচ্ছিলেন। খেজুর গাছের একটা ছোবড়া দিয়ে বাবা একটা তোষক বানিয়েছিলেন। ওই তোষকটা মা ফাতেমাকে দিয়েছিলেন। তারপরে বাবা যে মুসলমান 6 নাম্বার বাবাজি বালিশ দেওয়া হয়েছিল। 7 নাম্বার বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও খাতুনে জান্নাতকে একটা চাদর দেওয়া হয়েছিল। 8 নাম্বার আমার নবীজি বলতে, জগো বেটি ফাতেমা 8 নাম্বার তোমাকে একটা বাড়িতে ইঁদারা করে দেব। ওগো বেটি ফাতেমা বাইরে তুমি গিয়েও কখনো তুমি বাইরে পানি আনতে যাবে না। 10 নাম্বার আমার নবী বলতেছে, বেটি ফাতেমা এটা তোমাকে উপহারের মতে আমি দিলাম। বেটি গো স্বামীর সঙ্গে কোনোদিন ঠাট্টা মজাও এবং স্বামীর সঙ্গে কোনোদিন তুমি ঝগড়া করবে না। এটা ছিল আমার নবী মুস্তাফার বাবা 10টা জিনিস। কিন্তু বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, এখন বাবা জিনিসের ভিতরে সবথেকে ভারী কোনটা? কোনটা ভারী? পাটা লাগো জাতা। জাতা ভারী না? জাতা ভারী। এখন খাতুনে জান্নাত যাবে শ্বশুর বাড়ি, এখন জাতাটা কে নিবে? কে বলবে? ওমরে ফারুক বলছে, নবী গো আমি খাতুনে জান্নাতের বাড়িতে আমি জাতাটা নিয়ে গিয়া রেখে আসবো। কিন্তু উমর ফারুকের বাবা মনটা খারাপ। আবু বকর সিদ্দিক বলতেছে, নবী গো আমরা এই জাতাটা 2 সাহাবী মিলিয়ে অর্ধেক করাও আমরা খাতুনে জান্নাতের বাড়িতে রেখে আসবো। আমার নবী বলছো, গো সাহাবীরাও তোমরা জাতাটা বয়ে কেন দিতে যাবা? 2 সাহাবী বলছে, নবী গো আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যারা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, উমরে ফারুক বলছে, নবী গো খাতুনে জান্নাতের বাড়িতে যখন জাতা নিয়ে যাব আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহকে বলবো, আল্লাহ গো খাতুনে জান্নাতের বাড়িতে বেড়াতে গিয়াও আমরা মজা পেয়েছি, মাথাতে করে জাতা বয়ে দিয়ে এসেছি। জোরওয়ালেরাও বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা কি করলেন? বাবাও খাতুনে জান্নাতকে আপনার বিদায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খাতুনে জান্নাতকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পর যে আলীর বাড়ি ছিল রে বাবা, অর্ধেক শরীর ভিতরে থাকতো আর অর্ধেক শরীর বাইরে থাকতো। এদিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি খেজুরের ডাল কেটে নিয়ে আসো, আপনি বাড়িটাকে 4 সাইডে ঘেরাও করে দেন, যেন এই বাড়ির ভিতরে কেউ নজর না দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা বাবা নজর বাবা বুঝে না, দেখলে পরে ভালো।
না? এই যে একটা পর্দা করেছে না, পর্দা না রে, এদিকে মহিলা এদিকে পুরুষ, জি, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা, কি ঠিক না? সম্পূর্ণ মিথ্যা পর্দা। কেন বলতেছি? বাবা, রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, মাঠে পর্দা নাই, বাড়িতে নাই, শহরও নাই, বাজারে নাই, মেলাতে নাই। যখনই মৌলবীদের জালসাতে আসে তমনি বাবা লম্বা লম্বা পর্দা, হায়রে পর্দা বালিয়ারা, ঠিক না? এ মা কালা চিল্লাবেন না, নাইলে পরে তোমাদের হাত গড়া রুটি গড়ার কথা বলবো আমি। মা বড় হাত গড়া রুটি গড়াই না, বুঝলেন না? হাত গড়া রুটি গড়াতে গড়াতে বাবা যেমন লাগতে একটু পুচকানি এসেছে, অমনি ছাড়িয়ে দিয়ে আপনার দিয়ে আবার ওই হাতে দিয়ে ওরা বেলতেছে না। এদিকে করিমের বাপ বলছে, হ্যাঁ রে রুটি হাত গড়া রুটি বাঁধালি? হ্যাঁ, তো বাবা চুলের গুড়াতে বসেছে, গরম গরম মানে করছে আর ও খাচ্ছে। যখনই বাবা করিমের বাপ যখন দেখছে, হ্যাঁ রে করিমের বাপ যখন দেখেছে যে লাখের পোটা যখন ছেড়ে ফেলেছে, আবার ও হাত দিয়ে ওকে বাটা মার বাড়ি কইসাছে, হ্যাঁ রে তুই আমাকে এই পোটাওয়ালা রুটি খাওয়ালি? এরকম মহিলা আছে না না বলেন তো? আছে না? না জি, যাদেরকে বলা হয় লিস্তি। জি বাবা, মুসলমান সব মহিলাদের কথা বলছে, কিছু কিছু মহিলা লিস্তি আছে, স্বামীর সামনে আর সাজতে ভালো লাগে। জি, ছিড়া কোড়া কাপড়ে পরে বসে থাকবে, মানে সবসময় মানে চাই যে স্বামীর কাছে শুধু শাড়ি লিবো শাড়ি লিবো শাড়ি লিবো, তাকে আছে না? অনেক মা আছে দেখবে, একটু যদি ছিঁড়া যায় কিনা স্বামী গো, এ দেখেন ওই পাড়াতে দাওয়াত দেয়া গেছে, এখন এই শাড়ি দিতে পরে খানা খেতে যাওয়া যাবে না, নতুন শাড়ি লেছেন। জি ওগো মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা মহব্বত ছিল, আমার আল্লাহ বলছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না বাবা, ওই স্বামী যদি আপনার মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আমার আল্লাহ বলতেছে 1 লাখ টাকার ইনকাম আপনার বরকত হবে না। আমার আল্লাহ বলছে যদি মাসে 10,000 টাকা যদি ইনকাম করো আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত করো, তাইলে বাবা 10,000 টাকার বরকত বেড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।